হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো বাইরে দেখতে পাচ্ছ এখনও কিছুটা অন্ধকার অন্ধকার ভাব আছে। তো আজকে আমি খুব ভোরবেলায় উঠেছি, প্রায় 5টা বাজে এখন। বর বলছে আজকে টিফিন নেবে না, কোথায় যাবে, কোথায় আর্জেন্ট কাজ আছে সেখানে যাবে। তো বলেছে ভোরে উঠে গরম ভাত বসিয়ে দেবা। তো আমি ভাতের সঙ্গে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর গরম ভাতটা খেয়ে যাবে। কি এনেছে? তো এনেছে ঘ্যাটকোল পাতা। এই ঘ্যাটকোল পাতা বাটা খেতে নাকি ওনার খুব ভালো লাগে গরম ভাতের সাথে। তাই আমি ভোরবেলা উঠে ঘ্যাটকোল পাতা বাটবো এখন। তো ঘ্যাটকোল পাতাটা কিভাবে বাটা করতে হয় তো তোমাদের সাথে শেয়ার করছি। চলো বন্ধুরা, প্লিজ ভিডিওটি সবাই একটুখানি কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। তো পাতাটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটিকে প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিও। আর যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে। তো ঘ্যাটকোল পাতাটাকে আমি কড়াইতে দিয়ে একটু জল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে আমি ভাপিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাপানোর দরকার নেই, এগুলি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো ভাপানো হয়ে গেছে আমার, এবারে নামিয়ে নিলাম। নিয়ে এবারে আমি মিক্সিতে দিয়ে দিলাম। তাড়াতাড়ি হওয়ার জন্য মিক্সিতে দিয়ে দিলাম। শিলে বেটে নিলে আমার মনে হয় খেতে টেস্টটা আর একটু ভালো লাগে। দিয়ে দিলাম 4-5টি কাঁচা লঙ্কা। লঙ্কাগুলি ছোট হলে কি খুব ঝাল, কিন্তু তাই আমি অল্প করে 4টে লঙ্কা দিয়েছি। তো মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে আমার। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে, তো বন্ধুরা কে কীভাবে বাটা খাও প্লিজ কমেন্টে বলো। আমি তো এইভাবে করে থাকি সব সময়। দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা আর রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা ভাজা ভাজা একটু লাল লাল হয়ে গেলে আমি ঘ্যাটকোল পাতার পেস্টটাকে দিয়ে দেব। রসুনটা লাল লাল হয়ে গেছে, এবারে পেস্টটাকে আমি ঢেলে দিচ্ছি। পেস্টটা ঢেলে দিলাম। এবার 4-5 মিনিট যাবত ভালো মতো জলটাকে একদম টানিয়ে নিতে হবে, শুকিয়ে নিতে হবে। দিয়ে দিলাম নুন আর একটুখানি হলুদ গুঁড়ো। তো বন্ধুরা এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিচ্ছি। তো শুকানো হয়ে গেছে অনেকটাই প্রায়, তার একটু নিয়ে নিচ্ছি, শুকাচ্ছি আমি। আর দিয়ে দিলাম লাস্টে একটুখানি চিনি। একটুখানি চিনি না দিলে খেতে ভালো লাগবে না। তো একদমই জল শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তার মাঝে আমি অপর দিকের গ্যাসে একটুখানি টক ডালও করে নিলাম। তো ভাবলাম শুধু বাটা ডাল দিয়ে খাবে, একটা ডিম ভেজে দিই ঝটপট করে। তো ঝটপট করে একটা ডিমও ভেজে দিলাম। এদিকে ভাতটাও বাড়া হয়ে গেছে। তো বাটা আলু সিদ্ধটাকেও আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে কড়াইতে ভেজে নিয়েছি। আমার ভীষণ ভালো লাগে আলু সিদ্ধ কড়াইতে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিলে। আর টক ডাল তো আছে সঙ্গে, আলু সিদ্ধের সাথে টক ডাল ভীষণ ভালো লাগে। তো ভাতটা বেড়ে দিয়ে দিলাম, সে খেয়ে বেরিয়ে গেল। আর আমি আর ছেলে বাড়িতে আছি, দেখি দুপুরে আসতে ধীরে আর কি রান্না করা যায়। তো বন্ধুরা টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।